প্যারিস হল ট্রয়ের রাজা প্রিয়াম এবং রানী হেকুবার দ্বিতীয় সন্তান। দ্বিতীয় পুত্রের জন্মের আগে হেকুবা স্বপ্নে দেখলেন যে সে পৃথিবীতে একটি জ্বলন্ত অগ্নিশিখা বয়ে আনছেন। সেই অগ্নিশিখা সমগ্র ট্রয় নগরীকে জ্বালিয়ে ছাই করে দেবে। গোটা সাম্রাজ্যের বুকে বয়ে আনবে এক অসহ্য দুর্ভোগ। রাজজ্যোতিষী প্রিয়ামকে পরামর্শ দিলেন প্যারিসকে হত্যা করার জন্য, কিন্তু পিতা প্রিয়াম শিশুটিকে হত্যা করতে কুণ্ঠিত বোধ করেন। বিকল্প হিসেবে প্যারিসকে রেখে আসেন আইডা পর্বতে। সেখানে এক রাখাল তাকে কুড়িয়ে পায়। তারপর নিজ সন্তানের মতোই লালন পালন করে তাকে বড় করে তোলে। রাখাল এই আকর্ষণীয় ও সুদর্শন বালকের নাম রাখে প্যারিস। পুরাণ মতে প্যারিস যখন টগবগে যুবক, তখন মারবিডন্সের রাজা পেলেউস ও সমুদ্র দেবী থেটিসের বিয়েতে যুদ্ধদেবী এরিস ছাড়া সবাই আমন্ত্রিত হয়। দেবতাদের পিতা জিউস, তার স্ত্রী হেরা, জ্ঞানের দেবী অ্যাথেনা, প্রেম ও সৌন্দর্যের দেবী আফ্রোদিতি, এরা সকলেই বিয়েতে উপস্থিত হন। মূলত একটি সংকট সৃষ্টি করার জন্যই যুদ্ধদেবী এরিস একটি সোনালী আপেল নিক্ষেপ করেন ভোজ টেবিলে। আপেলের গায়ে লেখা ছিল সুন্দরীতম রমণীর জন্য। আপেলের দাবি করে বসেন তিনজনই, কারণ তিনজনই দেখতে অসাধারণ সুন্দর। দেবী হেরা, অ্যাথেনা ও আফ্রোদিতি, তাদের মধ্যে সৌন্দর্য আর শ্রেষ্ঠত্বের গৌরব কেউ কাউকে ছাড়তে সম্মত নয়। তিনজন নারী দেবরাজ জিউসের ঘনিষ্ঠ হওয়ায় তাদের কলহ মেটাতে বিচারের দায়িত্ব গিয়ে পড়ে প্যারিসের কাঁধে। জিউস তার বার্তাদূত আইরিসকে বলেন আপেলটি আইডা পর্বতে রাখাল প্যারিসকে দিতে। তার বিবেচনায় যে সুন্দরী ও শ্রেষ্ঠা তাকেই যেন আপেলটি হস্তান্তর করা হয়। সে সময় প্যারিস মেষ চড়াচ্ছিল পর্বতের উপরে। আইরিস সহ তিন দেবী আবির্ভূত হলেন সেখানে। হেরা বললেন, আমি তোমাকে সবচেয়ে ধনী এবং সবচেয়ে ক্ষমতাশালী রাজা বানিয়ে দেব। অ্যাথেনা বললেন, আমি তোমাকে জ্ঞান, খ্যাতি আর যুদ্ধ জয়ের স্বর্গীয় ক্ষমতা দেব। একটু মিষ্টি হেসে আফ্রোদিতি বললেন, আমি তোমাকে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী দেব। সে তোমার স্ত্রী হবে। যৌবনের উচ্ছ্বাসময় মুহূর্তে প্যারিস ভাবল তার এখন কিচ্ছু চাই না, তার চাই একটি সুন্দরী রমণী। যার ফলে আপেল পেল আফ্রোদিতি। সন্তুষ্ট দেবী আফ্রোদিতি তার জন্য বরাদ্দ করল হেলেনকে। আর ক্ষুব্ধ দেবী হেরা দিল সংকট। দেবী অ্যাথেনা ও হেরার কাছ থেকে নিজ পরিচয় পেয়ে প্যারিস ফিরে গেল পিতা প্রিয়াম ও মাতা হেকুবার কাছে এবং রাজপুত্র হিসেবে আবির্ভূত হল সেখানে। গ্রিকদের জন্য ট্রোজান যুদ্ধের উৎস একটি নির্দিষ্ট ইভেন্টে ফিরে গিয়েছিল। কিছুদিন পর ট্রোজানদের জন্য একটি কূটনৈতিক মিশনে পাঠানো হলো রাজপুত্র প্যারিস। সেখানে মেনেলাওসের বাড়িতে অতিথি হিসেবে আপ্যায়িত হয়েছিল। কয়েকদিন যেতে না যেতে আফ্রোদিতির দেওয়া পুরস্কারটি তার সামনে আবির্ভূত হলো। সেই পুরস্কারটি ছিল হেলেন। হেলেনের রূপ ও সৌন্দর্যের আগুনে সে পুড়তে লাগলো। সে হেলেনের প্রেমে পড়ে গেল। এই জুটির প্রেম চরম পর্যায়ে পৌঁছালে তারা গোপনে স্পার্টা থেকে ট্রয়ে পালিয়ে গেল। ফলে স্পার্টার হেলেন এখন ট্রয়ের হেলেনে পরিণত হলো। হেলেন তার সন্তানদের ত্যাগ করলেও তার বিশ্বস্ত দাসী
আইথ্রা তার সাথেই ছিল। যে মুখটির জন্য 1000 জাহাজ অশান্ত করে সাগরের বুক, যে মুখটি ইলিয়ামের টপলেস টাওয়ার পুড়িয়ে দেয়, সেই হেলেন, যাকে উদ্ধার করতে অ্যাগামেমনন একটি বিশাল সেনাবাহিনী নিয়ে ট্রয়ের উদ্দেশ্যে যাত্রা করে। ট্রয় নগরী অবরোধ করে। ট্রয় নগরীর বাইরের সমভূমিতে শুরু হয় এক রক্তক্ষয় যুদ্ধ। ট্রয় নগরী বিশাল প্রাচীর দ্বারা বেষ্টিত ছিল, তাই ট্রয় নগরীতে প্রবেশ করা বহিঃশত্রুদের দ্বারা সম্পূর্ণ অসম্ভব। ট্রয়ের রাজা প্রিয়াম এবং তার ছেলে হেক্টর প্যারিসকে যুদ্ধের প্রবর্তক হিসাবে দোষারোপ করে। এই সময়ের মধ্যে প্যারিস এবং হেলেনের 4টি সন্তান জন্মগ্রহণ করে। তাদের মধ্যে 3টি ছেলে, তাদের নাম হলো বোনোমাস, অ্যাগানাস এবং আইডিয়াস, এবং একটি মেয়ে যার নামও রাখা হয়েছিল হেলেন। যুদ্ধের শেষে চরম বিশৃঙ্খলায় একটি ছাদ ধসে পড়লে 3টি ছেলেই মারা যায়। বেঁচে থাকে কেবল হেলেন। যুদ্ধের অনেক স্মরণীয় পর্ব হলো যখন মেনেলাউস একের পর এক লড়াই যুদ্ধ করে বিজয়ী হয়, তখনও প্যারিস আফ্রোডাইটের দ্বারা রক্ষা পায়। সেই যুদ্ধক্ষেত্র থেকে তার চেম্বারগুলিতে নিরাপত্তায় ফিরে আসে। তখন হেলেন তাকে সেই যুদ্ধে উদ্বুদ্ধ করে বলে, আপনি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে এসেছেন, অথচ আপনি গর্ব করতেন যে আপনি যুদ্ধবাজ মেনেলাউসের যে ভালো মানুষ ছিলেন। তাহলে যান এবং তাকে আবার লড়াই করার জন্য চ্যালেঞ্জ করুন। গ্রিকরা অবশেষে যুদ্ধে জয় করতে না পেরে পিছু হটে এবং তারা সাগরের বুকে তাদের জাহাজে ফিরে যায়। কিন্তু রাতের অন্ধকারে তারা ট্রোজান নগরীর ফটকের সামনে একটি বিশাল কাঠের ঘোড়া রেখে যায়। সকাল হলে ট্রোজানরা নগরী থেকে বেরিয়ে এসে সেই ঘোড়াটি দেখতে পায়। তারা ভাবে যে যুদ্ধে পরাজিত হয়ে স্পার্টা সৈন্যরা এই ঘোড়া উপহার দিয়ে গিয়েছে। প্রথমে ট্রয়ের রাজা উপহারটি গ্রহণ করতে না চাইলেও রাজ জ্যোতিষী জানায় যে এই উপহারটি গ্রহণ না করলে দেশের অমঙ্গল হতে পারে। তখন রাজার আদেশে ঘোড়াটিকে নগরীর মধ্যে নিয়ে যায়। সেই কাঠের ঘোড়ার পেটে ইউলিসেস সহ কিছু গ্রিক সৈন্য লুকিয়েছিল। পরে রাত হলে তারা কাঠের ঘোড়ার ভিতর থেকে বেরিয়ে এসে শহরের ভিতরে প্রবেশ করে। কয়েকজন যোদ্ধা বাকি গ্রিক সৈন্যদের ট্রোজান নগরীতে প্রবেশের জন্য দরজা খুলে দেয়। তারা ট্রোজানদের প্রায় সকলকে হত্যা করে, আর যারা প্রাণে বেঁচে যায় তাদেরকে দাসে পরিণত করে। সেই সময় পুড়িয়ে দেওয়া হয়েছিল পুরো নগরী। পরিশেষে ফিলোকটেটসের ছোড়া তীরের আঘাতে প্যারিস নিহত হয়। এদিকে মেনেলাউস হেলেনের সাথে পুনরায় মিলিত হয়। গল্প অনুসারে ট্রোজান যুদ্ধ 10 বছর স্থায়ী হয়েছিল, আর এটি ঘটেছিল তুরস্কের আনাতোলিয়ার ট্রয় শহরে। গল্পের কিছু সংস্করণ অনুসারে স্পার্টান রাজা হেলেনকে দেখে প্রথমে তার তরবারি টেনে নেন এবং হেলেনকে আঘাত করতে যান, আর ঠিক সেই মুহূর্তে হেলেন তার বুক উন্মোচিত করে তার নগ্ন স্তন দেখায়। তখন মেনেলাউস পুনর্বিবেচনা করে, তারপর হেলেনকে বুকে টেনে নেয়, ওকে আলিঙ্গন করে। তারপর তারা স্পার্টার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অবশেষে বলতে হয় হেলেন পরপর 5 জন পুরুষকে তার বিছানা নিয়েছিল। তারা হলো থিসিয়াস, মেনেলাউস, প্যারিস, ডেইফোবস এবং অ্যাকিলিস। ভাবতে অবাক লাগলেও এটাই সত্য। পৃথিবীতে অনেক যুদ্ধ সংঘটিত হয়েছে এই হেলেনের মতো নারীদের জন্য। ধন্যবাদ।